আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আর রহমান, যিনি তার নেককার বান্দাদের জন্য কবরকে জান্নাতের সুশীতল বাগানে পরিণত করেন। এই যে আমার জীবন, তা চলছে এই চরম সত্যকে ভুলে থাকার মধ্য দিয়ে যে কবরের জীবনই হলো আখিরাতের জীবনের প্রথম ধাপ। আমি জানি কবর হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত। আমার দুর্বল আমলের কারণে আমি কবরের কঠিন ফিতনা ও আযাব নিয়ে ভীত। আপনি তো সেই মহান সত্তা যিনি আপনার রহমত দিয়ে বান্দার অন্ধকার কবরকে নূর দ্বারা আলোকিত করতে পারেন। আমি যখন ভাবি, হে রব, আমার কবরকে আপনার জন্য জান্নাতের একটি বাগান বানিয়ে দিন, তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আপনার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং বেশি বেশি ইস্তেগফার করা কত বেশি গুরুত্বপূর্ণ। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে আমার এই মাটির দেহ একদিন কবরে শুয়ে থাকবে, আর সেই দেহ যেন শান্তি পায়। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমার অন্তরকে রিয়া ও দুনিয়ার মোহ থেকে পবিত্র করুন এবং কবরের সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার এই সুন্দর চেহারাটা তো একদিন মাটির খাবার হবে, তখন এই দেহের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে এবং নেক আমল জমা করেই আমি সেই কবরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এই সত্য আরও স্পষ্ট হয়, আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমে আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতের অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি কবরে জান্নাতের বাগান চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ কবরের শান্তি হলো আখিরাতের সফলতার পূর্বাভাস। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkantha.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার কবরকে আমার জন্য জান্নাতের একটি বাগান বানিয়ে দিন। আমি জানি আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কবরের আযাব থেকে পানা চাইতেন এবং কবরের শান্তির জন্য দোয়া করতে বলেছেন। হে আল্লাহ, আপনি আমার কবরকে নূর দ্বারা আলোকিত করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি নির্ভরশীল রাখুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন, ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, কবরের নিরাপত্তা ও জান্নাতের বাগান। হে রব, কবরকে জান্নাতের বাগান বানাতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, কবরের আযাবের ভয় ভুলে যাওয়া এবং পার্থিব মোহে লিপ্ত থাকা গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির, সর্বদা কবরের আযাব থেকে পানাহ চাই বলে আপনাকে ডাকা এবং সূরা মুলক নিয়মিত পাঠ করা। আমি যখন ভাবি
যখন রহমতের ফেরেশতারা আমার রূহ নিতে আসবে, তখন এই দোয়াই আমার কবরের শান্তি নিশ্চিত করবে। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি, আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না, ইয়া আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই, ইয়া আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি, আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। কবরের বাগান ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আর রহমান, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমার কবরকে আপনার জন্য জান্নাতের একটি বাগান বানিয়ে দিন এবং তাকে জাহান্নামের গর্ত থেকে রক্ষা করুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ঈমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাশরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।